সকালবেলা ঘুম থেকে উঠে আমি লিটারেলি ছুটোছুটি করি যে চান করব, নাকি বিছানা গুছিয়ে রুম গুছিয়ে তারপর চানে যাব, আর নাকি গপুকে আমি ঘুম থেকে তুলে ভোগটা দেবো। এই করতে করতে কী হয়, সকালে ব্রেকফাস্টের টাইম একদম লাঞ্চের কাছাকাছি চলে আসে। তা আজকে আমি বাইরে থেকে খাবার আনিয়ে নিয়েছি, কারণ বাড়িতে ভাত এই সব করে খেতে খেতে আমার একদম 12টা-1টা বেজে যেত। যেহেতু দুপুরে রান্নার দায়িত্ব আমার মাথায়। করোনার মধ্যে রান্না শিখেছিলাম, বেশ একটা বছর করোনার পরও রান্নাবান্না করেও ছিলাম শখে। তারপর গরমের ছলনায় ল্যাদ খাওয়ার ছলনায় রান্নাবান্না সব শিখিয়ে তুলে বসে আছি, আর তারপর কলেজও থাকে, হয়ে ওঠে না। কিন্তু নিউ যে রান্নার সিরিজটা শুরু করেছি, সেই দরুন আমার রিসেন্ট রান্না করতে করতে আবার অভ্যস্ত হয়ে গেছি। আজকে কোনো রকম ভিডিও না, জাস্ট খাবো বলে মাটনটা করছি। মাও খুব ভালো মাটন করে, কিন্তু আমরা ছেলেমেয়েরা কী করি, ওই মায়েদের করা জিনিসই উল্টে পাল্টে রিপ্রেজেন্ট করি একটু নতুন ওয়েতে, আর যেখানে আমাদের নামটাই বেশি হয়। দেখো মাটনটার রঙটা কিন্তু সত্যি সুন্দর হয়েছে। আগে কী করতাম, মাটন করার সময় মাটনটাকে আগে বয়েল করে নিয়ে, মানে আগে সিদ্ধ করে নিয়ে তারপর কষাতাম কড়াইতে দিয়ে। কিন্তু এখন আমরা উল্টো করি, এখন আগে রান্না করে নিই কড়াইতে, তারপর কুকারে দিই, তাতে করে রঙ অ্যান্ড ঘ্রাণ টেস্ট দুটোই অসাম আসে। অনেকক্ষণ শুয়ে টুয়েছিলাম, তো ভাইকে বললাম একটু ঝালমুড়ি কুড়কুড়ে একটু মুখরোচক কিছু নিয়ে আয়। মা সন্ধ্যা দিচ্ছে ওইদিকে, এইদিকে ফুলকি জ্বালিয়ে রেখেছে। খুব অসহ্য একটা সিরিয়াল। তা আমার ঝালমুড়ি একটা কাকু বানায় ঠাকুরনগর স্টেশনে, খুব টেস্টি। সেটা খেতে খেতে আজকে শর্টসটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।